তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। চিরদিন কি করে এক সংসারে থাকবে দিদি? আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। তাই বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি, 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো? তোদের ছেলে শুলে হুঁশ থাকে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমায় ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমায় ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমায় ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমায় ভুলে গেলেও আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারিনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, আর শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলুনি। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো? এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে। একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয় না, ওর বাদ দে অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি অনেকের বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে, ট্রাই। তো কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আচ্ছা, যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, হৃদয় মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইয়া গণ্য প্রেমের গান, ইয়া গণ্য প্রেমের সুর, ইয়া গণ্য প্রেমের গান, ইয়া গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানারে আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, হৃদয় মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বারবার। কোথায় বারবার কি বলতেছো? আই লাভ ইউ। কার? তোমায় বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার স্বাদ মেটে না? দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। ওহ বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সে তো আজ 3 দিন এখানে গর্ত গুলতে গুলতে তার সময় যাচ্ছে, তাছাড়া আমার বউ তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। সেইটা বলো, আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছে। আমি বলি কি আর হলো? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে কিরকম? প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরায়। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান আছে, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল বিক্রি হয় না সেই সব ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে বইয়ের গলায় দেয়। তা আমার তো দড়ির দোকান, তুমি বলবে আমার যেসব দড়ি সারাদিন বিক্রি হবে না সেই দড়িগুলো এনে তোমার গলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখো। সারা জীবন আমার গলায় ভালো জিনিস পরাতে পারলো নি, গলায় দড়ি পরাবে। গরিব লোক যেরাম পারবো দিয়ে যাবো। তা তুমি যে আমার ভালোবাসো তা ভালোবাসার প্রমাণ দিতে পারবো? তা আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসার প্রমাণ দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হবে বলো। ওই কারেন্টের তারে হাত দাও। এই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাপের পেটের মধ্যে চলে যাচ্ছে, আমি ডান হাতটা দিচ্ছি, তুই বাঁ হাতটা ধরে থাকো দিন। তাই ও শাটা! কি হলো? আমি অত বোকা কেন?
তোমার গায়ে হাত দে আর্থিনকে আমি মরবো। আমি বলি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো। সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি, আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা হ্যাঁ। ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, দন্তের সহায়কারে সাগরে ঝাঁপ দেয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? তো আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, পাঁচটা মানুষ বিচার করে বলুক। কি হলো? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদির গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। আচ্ছা বলো। হয়তো এর আগে তোমাদের কাছে বলেছি, কারোর মনে নেই, আরেকবার বলি। দাও। আমি যখন বিয়ের আগে প্রতিদিন স্কুলে যেতাম, দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে মানুষ যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, তা দিদিমার কাছে জিজ্ঞেস করতেছি, আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। এটা ভাষা স্বাভাবিক। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলাম। করেছে? তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মারিদা যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম সাদার দিন হেবি আনন্দ হয়েছে, বুঝলে? ও মা, তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। দরকার নেই, যায়নি। আমি বলি, কি গো তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাব? তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাব? তাহলে বলে কত বড় ছোট লোক। এই দেখো, তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নিয়ে এদিকে এসে আলোচনা। তা হবে, আলোচনা হবে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা পাশাপাশি হওয়া ভালো। হবে কি আছে, হবে। এই দেখো, আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে, মাথা ঘুরতে। এই মাথা ঘুরছে, তার মানে খুশির খবর এইবারে আমি বাবা হবো। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। এই দেখো কি হচ্ছে? আমি না গো ডাক্তারে পরীক্ষা করে দেখেছি, আমি মনে আর বেশি দিন বাঁচবো না গো। এই তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো না, আমি যদি সত্যি সত্যি মরে যাই, তুমি আর একটা নতুন বিয়ে করবে, তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তো ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমি কি বলি শোনো না, আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে, দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো কি বিচ্ছিরি লাগবে? না গো, খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে, ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে, মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি, দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। না গো, খুব ভালো লাগবে। তুমি সেই জয়ন্তর কাছ থেকে যে নতুন 3 জোড়া জুতো কিনে দিয়েছিলে, মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, খুব মায়া গো। আর 1 জোড়া পরে আছে, ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো, তার 7 নম্বর পাই কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? তুই কি মনে করিস আমার কিছু হয়েছে? আমি তো ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিল। আমিও তো আর কি ওই করতেছি। 7 নম্বরটা কে তোর বলতে হবে? পাগলি কথা করে কে নি, আমি আর কি ওই করতেছি। 7 নম্বরটা কে আগে বল। না রে, কে নি, কথার কথা বলেছি কি বলে? আমি বুঝতে পারছি চরিত্রের দোষ আছে। প্রতিদিন এক কথা খচ চতুর্থ বলবে না, যেন তুমি হাতে হাতে ধরতে পারবে, সেদিন তোমার 5 জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, ধরতে আমি পারবো। তা ধরে বলো না। আর যেদিন ধরতে পারবো, ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর, গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানারে আছে অধিকার। দূরের আকাশ আমি আনা, মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো, এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো। বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও।
আমার না খুব ভালো ব্যথা পাচ্ছে। তোদের যখন ভাত খাওয়া পায় তোরা কি ভাত খাচ্ছি, জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে তোরা কি আবার মদ খাচ্ছি। আরে তুই ভালো ব্যথা দে না রে, আমি মুতো কর ধরে হামাম করে খায় খায় খায়। তোরা কেউ ভালো না, তোরা তো আমার কেউ ভালো বাতা দিলিনি। সে খুব ভালো দিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তো দিত নি। বলো তোর গ্যাস হবে, গ্যাস হবে। আজকে তার 5 দিন আটটা এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকলের কাছে বলতেছি একটু ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে। কেউ আমার ভালো বাতা দেয়নি। আর 1-2 দিনের বলবো, দেয় দেবে না দেয় না দেবে। ভালো বাতার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পা নে মুখে কোন নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ও। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলুনি। পাগলির এই সর্বনাশ কে করলো বলো দিনি? কেন পাগলি কি সর্বনাশ হয়েছে? পাগলি তো ঠিক আছে তো। ওসব মেলি ব্যাপার তুমি কিছু বুঝবে না। তা ওইসব মেয়ে ব্যাপার তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? তা হয় না কেন সেটা তুমি জানো। ওদিকে দেখো, ভালো করে দেখো। কি আছে? মির্গি রোগ আছে, আমেশা হচ্ছে, পেটে কি কুচো কিরমি আছে? শালা ভাব দে জানো জমরার ওয়ার হয়েছি। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নোংরা নিকৃষ্ট মনের মানুষ আছে? তোদের ঘৃণা লাগে না? শালা পাগলি বাদ দিবি না। দেখো পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এই সময় নয় প্রতিবাদ করো, আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলির জিজ্ঞেস করবো। চলো। দেখ না, দেখ না কি সুন্দর সেজেছি, একবার দেখ কি সুন্দর। তাই পাটাশি কোথায় পেয়েছি? আজ গ্রামে লক্ষ্মী ঠাকুর দিতে চলো, হ্যাঁ। ঠাকুরের পায়ে গড় করে তাই পাতাসিটা আমি খুলে পড়েছি। সকলে বলতেছি ওই দেখ লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। তা ঠাকুর বিসর্জন হয়েছিল না তার আগে খুলে পড়ে নিচ্ছি? এই দেখ আমি তো গড় করে নিচ্ছি। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করছে আমার? তাহলে আমি তো কিছু দেখতে পাইনি। নেকি তুমি দেখতে পাবে। আরে এই তো এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো বলো কে বলতো? বলো মা বলো। কে বলতো? বলো মা বলো। এইটি তো বেঁচে বাঁশ নিয়েছি আমি, ওগো তারা মা, বেঁচে বাঁশ নিয়েছি আমি, ওগো তারা মা, পাগলি আজ দেখিয়ে দিলি তবু খেলে মা। কিবিটা 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 কিবিটা। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল লাগানো বল। পাগলি এখন মাথা ঠিক নিও। পাগলি মাথা ঠিক নেই। দাঁড়াও, রাস্তাঘাটে ঝোড়াটি করনি, দাঁড়াও, মান সম্মানের ব্যাপার আছে। আমি পাগলি জিজ্ঞেস চলো, জিজ্ঞেস করো। দাঁড়াও। আমার সত্যি কথা বল, গালপাড়ি ফাড়া বল। তুই না, তুই না, তুই না। তাহলে এই তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। এই দেখ একা চড়ে এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? লোকের সংসার ভাঙা ছাড়া আগে সত্যি কথাটা বল। মা লক্ষ্মীর মাথাতে পাটাশি নেছে সেটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নেছে মনে নেই। শালা বল। কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তারপর দেখছি তার ঘাড়ে কটা মাথা আছে। বল মা বল। কে বলতো? নির্ভয় বল, নির্ভয় বল মা বল। এইটি তো। এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে জুতোর বাড়ি মারবে। গয়না পরলে ভূতের মতো লাগবে, শাড়ি পরলে বিচ্ছিরি লাগবে। আমার 6 নম্বর তো 7 নম্বর পাগলির পা চেক করে দেখবো। এই তো সেই 7 নম্বর। তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পেরেছি, আজ থেকে তোমার আমার সম্পর্ক আর তুমি আমার একটা এখানে শেষ। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর
আমার সেই বিশ্বাসে যে বিষ তুমি ঢাললে, আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছি, এত তেঁতুল দে না, চেতে চেতে খাই খাই খাই। তেঁতুল খাবি? স্কুল ধারে চলে যাবি, ওর কাঁধে উঠে বিশাল বড় গাছ আছে। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে, এমন মেরেছে তোর গালে দাগ বুতে দেয়নি, মেরেছে। ঠিক আছে ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে আমার সন্দেহ করে জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর কিছু না হলো পাগলির সন্তানের বাবা তো হতে পারে। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার কেন দিবি? খাবার খাবার। হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালো বাতা দিবি। তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তারা গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। হ্যাঁ, পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তারবাবু আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার নয়, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? হ্যাঁ আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলেকে আমার কোলে দাও না। আমার ছেলেকে কোলে নেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলেকে আমার কোলে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার কোলে করে নেবো বলে আমি উঠে এসেছি। আমার ছেলেকে আমার কোলে দাও না। সেই অরুচি ভাব শালা ঘরে নেগে এত ভালোবাসা দিলুম, এত ভালো মন্দ পোষক পালুম, ভালো মন্দ খাওয়ালুম, তবু ওর কৃমি পেটের ভিতর কুচে কৃমি ওর যাবে না। দাও না। অরুচি ভাব কোথা চুল কোনা বেশা। আমার ছেলেকে আমার দাও না। ও তো ছেলে নিবি? আচ্ছা ঠিক আছে, নে দেখি সাবধানে নিবি যেন পড়ে যায় না। দাঁড়া, হ্যাঁ দেখিস আসতে। দেখো না, দেখো না, আমার ছেলে কি সুন্দর হচ্ছে, দেখো না। আমার মতো তোকে আমি অনেক দূরে নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করবো। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। দেখেছো, এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরে তোর তো আনন্দ মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। এখানে নয়, তোর ঘরে নিয়ে সারা রাত যা আনন্দ করবো না তাই। পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে আনন্দ গায়ে ধরে না। বাবু বলো বলো। ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হয়েছে? 50,000। 10,000 বেশি মেরে দেবো, কতটা চেপে যাও। আমি ডাক্তার হয়ে কতটা চাপি কি করে? পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তবে কি তুমি? রিপোর্ট বলছে। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি এখন ছেলের বাবা হয়েছে, আনন্দ করার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচিকাতে ঘুরবে। ওসব কথা ভেবে আমাদের কোনো লাভ আছে? এ ভাই তুই ওসব কথা একদম ভাববি না না, ঘরে যাওয়ার সময় ডিজে বক্স ভাড়া করে নিয়ে যাবো। এক্ষুনি তাই তো। সারা রাত তোর নিকে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, ঘরে নাকি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি, ভেলোর, এমনকি উড়িষ্যায় কলিঙ্গে পর্যন্ত গিয়েছি। শালা সব জায়গায় আগে রিপোর্ট। আমি জীবনে বাবা হতে পারবো না, তো আমি যদি হতে পারবো না তা হলেও কি করে? এ ভাইলে তবে তুই ওসব কথা একদম ভাবনি। না না, ঘরে যাওয়ার সময় ড্যান্স সাঙ্গা ভাড়া করে যাবো। এক্ষুনি তাই তো। সারা রাত তোর নিকে যে আনন্দ করবো না।
কুমারী মেয়ে মা হলে সমাজে হবে বদনাম। হাট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালের আছে, যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা হাট কুড়ো আসতেছে, ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মাছ একটু আসবে না, শুধু জাল চলে আসবে। তা আমি বাবা হয়তো পারিছি কিনা ওদের দেখে। এ বাগলে তুই ওসব কথা একদম ভাবিনি? না না ঘর যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে নিয়ে যাবো। আমি চকুটা সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা। যে মানুষের ভাবনা ছেলে হয়তো করে বাচ্চা। কুমারী মেয়ে মা হলে সমাজে হবে বদনাম। হাট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, সব ফুলের মধু খায় এমন ভ্রমণ। চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু ছেলের বাবা কিন্তু ও মিনা, ছেলের বাবা কিন্তু আচ্ছা ডাক্তার বাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবাও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে আমি কি পরের কথা শুনে ভুল করলাম? তাহলে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাইলে তুই ওসব কথা একদম ভাবিনি। না না ঘরে যাওয়ার সময় ব্যঞ্জ বাড়ি ভাড়া করে যাবো। এক্ষুনি যাই তো। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনেই আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সবকুল। দেখবি আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাই বাবারে যদি সময় থাকতে থাকতে ব্রাশটা করতুম তাহলে এত তাড়াতাড়ি দাঁতটা আর পড়ে যেতুনি। আর যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে। ওসব কথা ভাবা আমাদের কোনো দরকার আছে? না, না। তুই ওসব কথা একদম ভাববি না। ঘরে যাওয়ার সময় মেদিনীপুরে ঝুমকার ভাড়া করে যাবো। এক্ষুনি যাই তো। আর তোর নাকি যে আনন্দ করবো না। খানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তোমার কাছে আমি সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন ওসব কথা ভাবার দরকার আছে? এ বাগলে আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? না, না। তুই ওসব কথা একদম ভাবিনি। না। ঘরে যাওয়ার সময় পুরুলিয়া ঝুমুর নাচ ভাড়া করে যাবো। এক্ষুনি তো। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনেই আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব। খানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গেছি আমি মারা। আমার যন্ত্রণা শুরু হলো, আমার যন্ত্রণা শুরু হলো, ছন্দ প্রণাম করে মানা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু তোমার এখানে স্টাফ কজন? 25 জন। শোয়ার কোমরের মাপ দেবে। কেন? না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দে শোয়ার এক পিস করে জানিয়ে দেবো। ডাক্তারের ফোন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিং হোম তো বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি, হ্যাঁ 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 রাখছি রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে স্যার। বাবু টাটা, আমি আসছি। বাই স্যার। জানিয়ে তো ও আমি অনলাইনের মাধ্যমে মাল ঘরে বাড়ি দিয়ে যাও চলে যাও আজও জানো যাও চলে যাও। একটা সিনা রুগী এইখানে না কি আছে, ঘরে যাই না তো। দাদা কি হয়েছে? আমার শরীরে ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। এই সিস্টার প্লিজ একটু দেখুন না, ওদের কেমন করছে এই সিস্টার প্লিজ প্লিজ একটু দেখুন না। তার কোনো দরকার নেই, কারণ কারণ আমি ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার এক চিলতে সিঁদুরের ভাগ দিতে। সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছো বোন, তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো খুবলে খুবলে চিড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই সন্তান আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা আমার এই মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই সন্তানকে কেউ জানা কোনদিন খারাপ কথা বলতে পারে না। আজকের থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম আজ থেকে আমি ওর বাবা।
আজ আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে, ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলির নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আজ তুমি প্রমাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন কেন মিথ্যে সন্দেহের বসে এই পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে? জানো সুমিত্রা, একদিন শুধু মোমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মোম, পড়ছি তো আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মোম কত সরে বলেছিল, যাকে হৃদয়ে মাঝে জড়িয়ে রেখেছি সে যদি করে আমি তো গলবই, কিন্তু তুমি আমার হৃদয়টাকে তুমি ছাড়কার করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। হাত থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তুমি আমার কথা শোনো। দিয়ে গেল বেদনা, দিয়ে গেল বেদনা, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনা, দিয়ে গেল বেদনা। বেদনা দিয়ে গেল বেদনা, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনা, দিয়ে গেল বেদনা, দিয়ে গেল বেদনা।